আমার নাতি কারে বাপ রাখবো, আমার নাতি কারে বাপ রাখবো। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে বরকুল গ্রামে কিছুক্ষণ আগে এখানে নদী থেকে নাইম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নাইম গত মঙ্গলবার দিন থেকে কিন্তু নিখোঁজ ছিল। তার পরিবার শ্রীপুর থানায় একটি নিখোঁজ জিডি করেছিল। সে পুলিশ তদন্ত করছিল, সেই সূত্র ধরে আজকে ঠিক বরকুল গ্রামে শেখ বাড়ির ঘাটে তার লাশ ভাসতে দেখে সকালে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে কিছুক্ষণ আগে এখান থেকে সেই নাইমের লাশ উদ্ধার করে। নাইম বিকাল হইলে বাড়ির জায়গা সারাদিন জোয়ানদারি করে, বাড়ির কাপড় একটু কাজ কাম করে, খাউন টাউন দেয় সেই করে। মঙ্গলবারের রাতে হ্যাঁ 12টা আগে না কুম্বাল বাচ্চা সাড়ে বস্তা নিচে দুইটা মাথার কেরা নিজের বাজেট। হ্যাঁ 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 ওই করছে ভাড়া লই আর আরেকজন শেয়ার আছে তার লাগে। গরিব মানুষ তো আমি বাবা, আমি খেতে খাওয়া মানুষ। আমার আল্লাহ এরকম সুবিচার করলো কে লাগে আমি করতেতাম না। আল্লাহ কি আমার নাতি কারে বাপ রাখবো, আমার নাতি কারে বাপ রাখবো। আমার নাম রিয়াজউদ্দিন, জনতা হোটেলের মালিক, বর্মি বাজার, এবং সাবেক সভাপতি বর্মি ইউনিয়ন 7 ওয়ার্ড এবং কেন্দ্র কমিটির সদস্য সচিব ছিলাম। দিয়ে হাত পা বাঁধা ছিল এবং বাড়ির থেকে পরিকল্পিত ভাবে ডাইকাইনা তাকে নৃশংস ভাবে এইভাবে বাইন্দাই না এইভাবে মারিয়া এই ডোলার মধ্যে ফেলাইয়া থুয়ে দিয়েছে। আমরা যা দেখতে পাইলাম আইসা, এবং প্রশাসন ওসি সাহেব সবাই আসছিল, তাজুল সাহেব আসছিল, আরো লোক ছিল। এটার বিচার আপনারা অতি দ্রুত করবেন। এবং আমি বাইদা ভাই শুনছি তাকে রাত্রে ফোন করিয়া, সে ফোন করতে করতে বাড়তে পারিছে বলে ওই তাকে অনেক গালিগালাজ করছে। সে বাসাতে বাড়ানোর পরেই তার আর খোঁজ খবর নাই। আমরা তারপরে খোঁজ খবর একটা পাইছি, বৈরব রাস্তার পাশে পড়ে রয়েছে। পরে আমরা 8,200 টাকা একটা মোবাইলের নাম্বারে বলছে, আমরা পাঠাইয়া দিছি। আমরা ভালো, উনি মেডিকেল আছে, রাত্রে লাশ নিয়ে আইব, লোক পাঠাইছি, লোক আসবে, নাইম আসবে, লোক গেছে, হেন গেছে কিছু নাই। এটা একটা চক্র, অবশ্যই ওরা জানে এটা। আর পরে সকালবেলা আমরা আইসা দেখি নাইমের লাশ। এখন এটা বলেন, এটা বর্মি ইউনিয়ন বরকুল গ্রাম 8,600 টাকা দিছি মোবাইলে, এবং ওই মোবাইল নাম্বারটাও আছে। হ্যাঁ বৈরব আছে, বৈরব মেডিকেল নিতে আছে, টাকা নাই, টাকা পাঠান। আমরা টাকা পাঠাই দিছি এবং গাড়িতে লোক পাঠাই দিছি। নাইমের অনেক লোকজন পাঠাইছি, তার ভিতরে কোনো পাপ ছিল না, সে ভালো লোক ছিল। এটা আমি এমপি মহোদয় এবং এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এটা অতি শীঘ্রই যে কোনো মূল্যে আসামি শনাক্ত করে তাদের বিচার করা হোক, এবং শাস্তি এটাই হোক। বর্মি ইউনিয়নের ভিতরে যে আকাঙ্ক্ষিত ঘটনাগুলি ঘটতেছে, এটির জন্য সবাইকে সজাগ থাকার জন্য, এই ধরনের ঘটনার জন্য না ঘটে। নাইম আসলে অত্যন্ত আমার জানার মতো একজন ভদ্র ছেলে ছিল, খুব নিরীহ ছেলে ছিল। সে কাঁচামালের দোকানদারি করতো, তার আব্বা অবশ্য কাঁচামালের দোকানদারি করে। মঙ্গলবার দিন আমরা হঠাৎ করে জানতে পারি যে নাইম রাত্রে 1:40-এর দিকে বাসা থেকে বেরিয়েছে। তার নিজের মাছের একটা ছোট একটা প্রজেক্ট আছে পার্টনারশিপে, ওই প্রজেক্টের কাছে মাছের খাদ্য দেওয়ার জন্য, সার ভিজানোর জন্য নৌকার মধ্যে। তখন থেকে ওই সময় বের হওয়ার পরের থেকে আদৌ পর্যন্ত জানতে পারলাম যে সে নিখোঁজ। হঠাৎ করে সকালবেলা ভোরবেলা আমার একজনের ফোন দেয় যে আপনাদের বাড়ির কাছে নদীর মধ্যে একটা লাশ ভেসে আছে। তাৎক্ষণিক আমি বললাম যে ওই ছেলেটারে তুমি 999-এ ফোন দেয়, তার ইনফরমেশন করো এবং থানা ইনফরমেশন করো। থানা ইনফরমেশন করার পরে প্রশাসনের লোকজন আসছে, অত্র এলাকার লোকজন আসছে, আমরা আসছি, আইসা হেরা তার নাইমের আব্বা আসছে, আইসা নাইমের লাশটা শনাক্ত করতে পারছি। আমরা অত্যন্ত হৃদয় নিয়ে বলতে চাই, আসলে যে ঘটনাটা ঘটছে নাইমের সাথে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমরা আশাবাদী না। বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি আমাদের বর্মিতে 2-1 দিনের ব্যবধানে 2টি মার্ডার আমরা দেখতে পাইছি, 2টা হত্যাকাণ্ড
সংগঠিত হয়েছে। এটা তদন্তপূর্বক, সুষ্ঠু তদন্তপূর্বক আমরা সুষ্ঠু বিচার চাই। এই দেশের জনগণের বিচার চাই। হিসাবে আমার ওয়ার্ডে যেহেতু বাড়ি বন্যল, খুব ভালো ছেলে ছিল, এলাকার মধ্যে খুবই নিরীহ মানুষ, তারা এমনি নিরীহ আসলে। কিন্তু আমার কাছে তারা কালকে জানাইছে, এবারে তৎক্ষণিক আমি তাদেরকে বললাম যে থানাতে জিডি করো তাড়াতাড়ি, এবং তারা থানাতে একটা জিডি করতে সাধারণ দাবি করছে। এরপরে আজকে ফিরছেন, এবারে আজকে 2000 সকালে খুব করে লাশের সন্ধান পাওয়া গেল যে নদীতে, এটুকুই তা নিয়ে ওনার সাথে একটু